শিক্ষার সুষ্ঠু পরিবেশ, অভিজ্ঞতা, যোগ্যতা সম্পন্ন শিক্ষকবৃন্দের শিক্ষাদান পদ্ধতি, বিভিন্নমুখী প্রচেষ্টা ও সরকারের বিভিন্ন মহলের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই উত্তরা ইউনিভার্সিটি গুণগত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তরা ইউনিভার্সিটি কৃষ্টি ও সংস্কৃতির প্রতিও দায়বদ্ধ। উত্তরা ইউনিভার্সিটিতে চাহিদা সম্পন্ন ও যুগ উপযোগী প্রোগ্রামের পাশাপাশি বাংলা, ইসলামিক শিক্ষা, গণিত, পদার্থবিজ্ঞান, শারীরিক শিক্ষা ও শিক্ষা ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। উত্তরা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের শারীরিক, মানসিক ও জ্ঞানভিত্তিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে, যার বহিঃপ্রকাশ এই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের সমাবর্তনে একটি সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। প্রিয় ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী, কঠোর শ্রম ও আন্তরিক সাধনায় তোমরা আজ প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের দ্বার প্রান্তে। তোমাদের সফলতাই উত্তরা ইউনিভার্সিটির সফলতা ও দেশের সফলতা। তোমরা যে জ্ঞান অর্জন করেছ তা দেশের সর্বাঙ্গীন কল্যাণে ব্যয় করবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার দায়িত্ব তোমাদের। সত্যনিষ্ঠা, সহানুভূতিশীলতা, মানুষের প্রতি শ্রদ্ধা ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে তোমরা দেশপ্রেমে উজ্জীবিত হবে, এ আমার দৃঢ় প্রত্যাশা। তাই আমি সঙ্গতভাবেই বিশ্বাস করি, বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকে থেকে তোমরাই গড়ে তুলবে আত্মমর্যাদা সম্পন্ন স্বদেশ, যার নাম বাংলাদেশ। তোমরাই হবে অন্যদের জন্য আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ভাইস চ্যান্সেলরকে। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখবেন উত্তরা ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ বদরুল ইকবাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান ও সমাবর্তন বক্তা প্রফেসর আব্দুল মান্নান, উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর এম আজিজুর রহমান, সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিনারা লেখা, ট্রাস্টি বোর্ড, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, শিক্ষক, কর্মকর্তা ও অতিথিবৃন্দ এবং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। উত্তরা ইউনিভার্সিটি আয়োজিত চতুর্থ সমাবর্তন 2016 অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় উপস্থিত জন্য উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউজিসির মাননীয় চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে। অভিনন্দন জানাচ্ছি ডিগ্রিপ্রাপ্ত কৃতী ছাত্র ছাত্রীদের, যাদের আজকের এই মহতী অনুষ্ঠান। ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এর সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। সুধীবৃন্দ,
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি বিকাশমান শিক্ষা খাত। দেশে মানসম্পন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণে বর্তমানে এদেশের ছেলে মেয়েদেরকে প্রচুর অর্থ ব্যয় করে বিদেশে পড়তে যেতে হয় না, যার ফলে প্রচুর অর্থ বিদেশে যাওয়ার পরিবর্তে দেশেই থেকে যাচ্ছে। বাংলাদেশে যে কয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিদেশি ছাত্রছাত্রীদের অধ্যয়ন করছে, উত্তরা বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম। মানসম্পন্ন শিক্ষাদানে আমরা অঙ্গীকারবদ্ধ। এ পর্যন্ত উত্তরা ইউনিভার্সিটি হতে 13,000-এরও অধিক শিক্ষার্থী সফলতার সাথে ডিগ্রি নিশ্চিত করেছে। আমি সবার কাছে দোয়া চাই, আগামীতেও আমরা যেন আপনাদের সামনে আরও নতুন পথে এগিয়ে যাওয়ার কথা বলতে পারি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাই বিভিন্ন সময়ে সহযোগিতা, পরামর্শ ও পরিদর্শনের মাধ্যমে দিক নির্দেশনা প্রদানের জন্য। সুধীমণ্ডলী, আমি উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টের পক্ষ থেকে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অচিরেই আমরা স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরা 3rd ফেজ সংলগ্ন গ্রাম ভাটুলিয়া তুরাগ ঢাকার 4.44 বিঘা জমির উপর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে আমাদের 3টি বিভাগ স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উত্তরা ইউনিভার্সিটির নামে রাজুক এর তৃতীয় প্রকল্পে সেক্টর 16-এ 1.66 বিঘা জমি বরাদ্দ পাওয়া গিয়েছে। ইউনিভার্সিটির নিজস্ব ব্যবস্থাপনায় স্থায়ী ক্যাম্পাসে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে মাঠ, অডিটোরিয়াম সহ বিভিন্ন সুবিধাদি। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগসমূহ স্থানান্তর, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধাদি সৃষ্টির চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উপস্থিত সুধী, উত্তরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন শিক্ষাদান। আমরা তা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিবন্ধী, নৃতাত্ত্বিক জাতি ও মুক্তিযোদ্ধা কোঠা পূরণসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন 2010 বাস্তবায়ন ও প্রতিপালনের মাধ্যমে উত্তরা বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। এ বিশ্ববিদ্যালয় হতে অনেক অটিস্টিক ও প্রতিবন্ধী ছাত্রছাত্রী ডিগ্রি অর্জন করছে এবং নিজেদের যোগ্যতায় এরা দেশের বিভিন্ন স্থানে সুদৃঢ় অবস্থান তৈরি করে সক্ষম হচ্ছে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদ এ বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফ্রি স্কলারশিপে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। একটি সুসংবাদ দিয়ে বক্তব্য শেষ করব। উত্তরা ইউনিভার্সিটি উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আইটি মেলা ও সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করতে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মৌখিক সম্মতি জ্ঞাপন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা পরিদর্শনের ও সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জনাব মোহাম্মদ বদরুল ইকবাল আপনাকে। এবারে সমাবর্তন বক্তার বক্তব্য।
সমাবর্তন বক্তা হিসেবে আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল মান্নান। অনুরোধ জানাচ্ছি তাকে সমাবর্তন বক্তার বক্তব্য দেওয়ার জন্য। প্রফেসর ডক্টর আব্দুল মান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, মাননীয় চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ উত্তরা ইউনিভার্সিটি, মাননীয় উপাচার্য উত্তরা ইউনিভার্সিটি, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সম্মানীয় সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রিপ্রাপ্ত সব ছাত্রছাত্রী ও তাদের গর্বিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শুভদিনে উপস্থিত সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমি উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রিত হয়ে অত্যন্ত আনন্দিত। এই মহতী অনুষ্ঠান শুধুমাত্র ডিগ্রি অর্জনকারীদের জন্য নয়, এই অনুষ্ঠান তাদের গর্বিত পিতামাতা, বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আজ যারা এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে বৃহত্তর জগতে প্রবেশ করে তাদের দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবেন এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, তাদের জানাই আন্তরিক অভিনন্দন। 21 শতকের জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থায় উচ্চশিক্ষার গুরুত্ব গত শতাব্দীর তুলনায় অনেক বেশি। গত শতাব্দীতে উন্নত বিশ্বে শতকরা 15 থেকে 20 ভাগ শিক্ষার্থী যেখানে উচ্চশিক্ষায় অধ্যয়ন করত, এখন সেখানে বর্তমানে শতকরা 60 ভাগ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে। উচ্চশিক্ষার গুরুত্ব শুধুমাত্র চাকরি প্রাপ্তি দ্বারাই নির্ধারিত নয়, বরং প্রয়োজন সার্বিক জ্ঞান ও দক্ষতা নির্ভর সমাজ গঠনেও। বাংলাদেশ উচ্চশিক্ষার ক্ষেত্রে গুণগত সংখ্যার বিচারে দ্রুত অগ্রগতি সাধন করছে। 2009 সালে বাংলাদেশে যেখানে উচ্চশিক্ষায় 11 লক্ষ শিক্ষার্থী ছিল, সেখানে আজ 2015 সনে তা বৃদ্ধি পেয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 31 লক্ষে উন্নীত হয়েছে এবং উচ্চশিক্ষায় অধ্যয়নের হার 12%-এ এসে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে 38টি সরকারি এবং 83টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সম্প্রতি আরও 6টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোজিত হয়েছে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শতকরা প্রায় 63 ভাগ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। তাই এটি নিঃসন্দেহে বলা যায় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা গেলে তা ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। যদিও বর্তমান প্রেক্ষাপটে এটা অসম্ভব মনে হতে পারে, কেননা সমাজ পরিবর্তনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য 6টি বিশ্ববিদ্যালয় আছে, এই যাবৎ সর্বক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। 60-এর দশকে দক্ষিণ কোরিয়া একই অবস্থায় বিরাজমান ছিল। সেওল ন্যাশনাল ইউনিভার্সিটির নেতৃত্বে 6টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা সৃজনে বিশেষ ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে দক্ষিণ কোরিয়া সমগ্র বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির বিকাশে নেতৃত্ব দিচ্ছে। এই ক্ষেত্রে সেই দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 60% স্নাতক উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির উৎস হিসেবে বর্তমান বিশ্বে ভূমিকা পালন করছে, যা নিয়ন্ত্রণ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের সাথে উপরিউক্ত বিশ্ববিদ্যালয়গুলির কিছুটা সাদৃশ্য রয়েছে। জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে আস্থা, সক্ষমতা ও প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ফেডারিকো মায়ার বলেছেন, অগ্রগামী ভাবনা সাফল্যের চাবিকাঠি, যা অ্যালবার্ট আইনস্টাইনের উদ্ধৃতি সম। মনীষী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, কল্পনা শক্তি সকল উদ্ভাবনের উৎস। উদ্ভাবনের শক্তির মাধ্যমে প্রকৃত সকল ঘটনা সংঘটিত হবার পূর্বেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে সংকট উত্তরণ অথবা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব। যথাযথ সময়ে কাজ সম্পাদন করতে না পারলে হয়তো কার্যত কোনো কাজে সুফল দিবে না।
ফেডেরিকো আরও বলেছেন যে সময় মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করতে পারলে পরবর্তী সময়ে ময়না তদন্ত করে রোগ নির্ণয় করে ভুক্তভোগীর কোনো উপকারে আসে না। তাই সমাজে সমস্যা দূরীকরণ ও সমাজ অগ্রগতির লক্ষ্যে অগ্রগামী চিন্তা স্নাতকদের কাছে কাম্য। কাজেই ভবিষ্যৎ জীবনের স্নাতক হিসেবে তোমাদের একটা পরিষ্কার ধারণা, লক্ষ্য, কর্মপরিকল্পনা থাকা উচিত। স্বচ্ছ ধারণা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে শিক্ষা এবং জ্ঞানের রাজ্যে এই শতাব্দীতে একটা প্যারাডাইম শিফট ঘটেছে। নতুন প্রেক্ষাপটে জ্ঞান অর্জন প্রয়োজনীয় আহরিত জ্ঞানের সংশোধন ও নতুন জ্ঞান অর্জন করার মানসিকতা খুবই প্রয়োজন। বাংলাদেশ উচ্চশিক্ষার উন্নয়নের প্রচুর অগ্রগতি সাধন করেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে একাডেমিক ইনোভেশন, উদ্ভাবনী শক্তির বিকাশ, ক্যাপাসিটি বিল্ডিং, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও বিশ্ববিদ্যালয়সমূহকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিশ্বজ্ঞান ভাণ্ডারের সাথে সংযুক্তকরণে 680 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এখানে উল্লেখ্য যে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারেনি, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রকল্পের অন্তর্ভুক্তির শর্তাবলীর বাইরে ছিল। প্রকল্পের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকার উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্পে 1000 কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রদান করেছে দ্বিতীয় হেকেপ প্রকল্পে। দ্বিতীয় হেকেপ প্রকল্পে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এই অর্থ উচ্চশিক্ষার গুণগত নিশ্চিতকরণে এবং উদ্ভাবনী শক্তির জনকল্যাণীকরণে বিশ্ববিদ্যালয় শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনে ব্যয় করা হবে। দ্বিতীয় হেকেপ প্রকল্পে উত্তরা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত হয়েছে জেনে আমি আনন্দিত। এখানে আরেকটি কথা আমি বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সম্প্রতি বিশ্বব্যাংকের একটি রিভিউ টিম আমাদের এই প্রকল্প দেখতে এসেছিলেন, মূল্যায়ন করতে এসেছিলেন। তারা প্রকল্পের অগ্রগতি দেখে বলেছেন 2018 সন নাগাদ যদি আমরা এই চালে চলতে থাকি বা আরও একটু ভালো করতে পারি, তাহলে 2018 সনের পরে হেকেপ 3 প্রকল্প, যেখানে তারা বলেছে আমরা $1.5 বিলিয়ন পর্যন্ত বরাদ্দ করতে পারি যদি বাংলাদেশ সরকার চায়, তার জন্য আমরা প্রস্তুত আছি। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। সমগ্র বিশ্বে যেখানে অর্থনৈতিক মন্দা চলছে, বাংলাদেশ সেখানে গত 6 বছর যাবৎ বছরে 6% বেশি জিডিপি অর্জন করছে। বাংলাদেশ নির্ধারিত সময়ের অনেক আগে সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রার অধিকাংশ অর্জন করতে সক্ষম হয়েছে। লিঙ্গ সমতা, নারীর শিক্ষা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্র্য বিমোচন, প্রাথমিক শিক্ষায় শতভাগ এনরোলমেন্ট, মাধ্যমিক শিক্ষায় শতকরা 60% ঝরে পড়া হ্রাস, উচ্চশিক্ষার ব্যাপক বিস্তার ও স্নাতক পর্যায়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মাঝে সরকারি বৃত্তি প্রদান, এই অর্জনগুলো নিঃসন্দেহে উল্লেখযোগ্য। দেশে বৈদেশিক রিজার্ভের পরিমাণ বর্তমানে প্রায় $24 বিলিয়ন, যা সর্বকালের তুলনায় অধিক। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ প্রায় $15 বিলিয়ন এবং বাৎসরিক রপ্তানি আয়ের পরিমাণ প্রায় এখন $32 বিলিয়ন। এই বিষয়গুলি নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক উন্নয়নে উৎসাহ ব্যঞ্জক। পররাষ্ট্র বিষয়ে আমাদের অর্জন প্রশংসার দাবিদার। এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উদ্যোগের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক চ্যাম্পিয়ন্স অব দি আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি ইউনেস্কোর সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের দুজনকে আমার আন্তরিক অভিনন্দন। উচ্চ মূল্যবোধ সম্পন্ন নবীন গ্র্যাজুয়েট, সুশিক্ষিত জনগোষ্ঠী ও প্রযুক্তি দক্ষতা সম্পন্ন মানব শক্তি বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। যেখানে মানবিক মূল্যবোধ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি একই সাথে বিকাশ ঘটবে এবং একে অন্য থেকে বিচ্ছিন্ন হবে না। কারো কারো সন্দেহ থাকতে পারে আমরা এইসব অর্জন করতে পারবো কিনা, কিন্তু আমি তাদের সাথে একমত নই। আমি বিশ্বাস করি তোমাদের মাধ্যমে এইসব অর্জন সম্ভব হবে। আমাদের জাতীয় জীবনের সম্মিলিত ঐক্যের মাধ্যমে অতীতে
অনেক অর্জন সম্ভব হয়েছে, যা গর্ব করার মতো। এসবের মধ্যে রয়েছে 52 ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সম্প্রতি ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আমার অভিজ্ঞতা হচ্ছে যে তাদের বিশ্ববিদ্যালয়গুলো নিয়মিত তাদের কোর্স কারিকুলাম, গবেষণা, শেখন ও পঠন পাঠন পদ্ধতি, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়সমূহের ভৌত অবকাঠামো ও কানেক্টিভিটি, ভার্চুয়াল লাইব্রেরি ও অনলাইন কোর্সসমূহ হালনাগাদ ও আধুনিকরণ সর্বদা কাজ করে যাচ্ছে। এই প্রতিযোগিতায় তারা একে অপরকে অতিক্রম করার চেষ্টা করে। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষক ও বন্ধু বান্ধবের সহায়তায় অথবা তাদের নিজ চেষ্টায় শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডে নিরলসভাবে চালিয়ে যাচ্ছে। জ্ঞান ও দক্ষতার জন্য তাদের একাগ্রতা ও প্রচেষ্টা অপ্রতিদ্বন্দ্বী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং তাদের সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি করা সম্ভব। পরিশেষে আমি উত্তরা ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে সাফল্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন এবং সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার এই দীর্ঘ বক্তৃতা ধৈর্য ধরে শোনার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সমাবর্তন বক্তাকে। প্রিয় সুধী, এবার ডিগ্রি প্রদানের পালা। এখন স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্কুল অফ সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও স্কুল অফ এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি গ্রহণকারী ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট 4 জন ডিন পর্যায়ক্রমে মাননীয় শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত গণিত, পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 213 থেকে 214 পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের জন্য মাননীয় প্রধান শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। আমি স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্ভুক্ত ব্যবসায় প্রশাসন বিভাগের 2013 থেকে 2014 পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। আমি স্কুল অফ সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের 2014 সালের স্নাতকোত্তর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করছি। এবার আমি
স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত আইন, ইংরেজি, ইসলামিক স্টাডিজ এবং বাংলা বিভাগের 2013 থেকে 2014 পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করছি। আমি স্কুল অফ এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের অন্তর্ভুক্ত শিক্ষা ও শারীরিক শিক্ষা বিভাগের 2013 থেকে 2014 পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করছি। মাননীয় শিক্ষামন্ত্রীকে সকল অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তদের ডিগ্রি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত চ্যান্সেলর কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতা বলে আমি চতুর্থ সমাবর্তনে আমার নিকট উপস্থাপিত শিক্ষার্থীদেরকে স্ব বিষয়ে ডিগ্রি প্রদান করছি। আমি নবীন গ্রাজুয়েটবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। ছাত্রছাত্রী, তোমরা এখন তোমাদের ট্যাসেল বাম থেকে ডানে ঘোরাও। অভিনন্দন সকলকে। তোমরা এখন গ্র্যাজুয়েট, তোমরা আসন গ্রহণ করো। এবার স্বর্ণপদক প্রদানের পালা। অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণার সাথে সাথে তারা মঞ্চে এসে মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন MA ইন ইংলিশ প্রোগ্রামের কানিজ ফাতেমা, BBA প্রোগ্রামের নাজনীন রহমান, BA অনার্স ইন ইংলিশ প্রোগ্রামের হাসনা হেনা, BSc ইন CSE প্রোগ্রামের মোহাম্মদ শামীন হাওলাদার ও BEd অনার্স প্রোগ্রামের হেমায়েত হোসেন। প্রথমে আসছেন কানিজ ফাতেমা। এবার আসছেন নাজনীন রহমান।
এরপর আসছেন হাসনা হেনা। তারপর আসছেন মোহাম্মদ শামীম হাওলাদার। এখন আসছেন হেমায়েত হোসেন। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। প্রিয় সুধী, এখন ভ্যালেডিক্টেরিয়ানের বক্তব্যের পালা। বক্তব্য রাখছেন বিএ অনার্স ইন ইংলিশ প্রোগ্রামের ছাত্রী হাসনা হেনা। Mr. Chair of this convocation ceremony, the Honorable Minister, Ministry of Education, Nurul Islam Nahid MP, the distinguished convocation speaker, Professor Abdul Mannan, Chairman UGC, Mr. Chairman Board of Trustees, respected Vice Chancellor, Madam Pro Vice Chancellor, most respected teachers, guardians, and officials of Uttara University, my fellow graduates, ladies and gentlemen, good afternoon and welcome to the 4th convocation ceremony of Uttara University. First of all, I would like to thank you all on this auspicious occasion for attending the 4th convocation ceremony of Uttara University. I thank our parents, teachers, friends, and stakeholders who had been a source of inspiration for us to build a bright future. The first day at this university will always be a part of our memory. The students I encountered at the campus, the respectable teachers we got in the classrooms, the administration that lent its helping hand whenever we needed will play a leading role in my life. We learned the lessons of love, friendship, hard work, motivation, and above all, endurance from these people. Some of these lessons go beyond textbooks and assignments. Today, our journey in life takes a new beginning. In a new world with different set of people, we are again at a juncture of life where we will constantly strive to climb ladders of success, both academic and social. This university taught us those aspects of our character that will facilitate success in our future life. Many of my batchmates have taken up jobs in the corporate world, the Bangladesh Cadre Service, the police department, etc. Some have chosen the path of teachers and some have chosen to be politicians. Wherever we are placed, we have tried to uphold the values and ethics we have learned in this institution. We are thankful to the Almighty Allah that we were given the opportunity to be a part of Uttara University. Once again, on behalf of all my fellow graduates, I would like to express my humble gratitude to my teachers, parents, and all those who guided and supported us
in our trying times. Thank you all for everything and for wishing us good luck as we enter the new phase of our lives. Thank you. সম্মানিত সুধী, এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং সমাবর্তন বক্তা প্রফেসর আব্দুল মান্নান, মাননীয় চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ জনাব মোহাম্মদ বদরুল ইকবাল, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, ট্রাস্টি বোর্ড, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথি, অভিভাবক এবং ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপির উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার বলিষ্ঠ নেতৃত্বে প্রাক প্রাথমিক পর্যায় থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানের নিকট সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করার জন্য। আপনার সুদীর্ঘ ৪২ বছরের অধিক কাল বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সেই অভিজ্ঞতার প্রয়োগ আমাদের শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধশালী করে চলছে। যাদের জন্য আজকের এই বরণীয় অনুষ্ঠান, সেসব ডিগ্রিধারী ছাত্রছাত্রীর প্রতি রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন। শুভেচ্ছা জানাচ্ছি ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের, গর্বিত পিতামাতা, অভিভাবক এবং শিক্ষকদের, যাদের সযত্ন পরিচর্যায় তারা এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। উপস্থিত সুধী, ধন্যবাদের পাশাপাশি উত্তরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন সম্পর্কে অল্প কিছু বলার সুযোগ নিতে চাই। উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা বিসিএস, ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানি, আইনি পেশা ও শিক্ষকতা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলছে। বিদেশেও তারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরিতে কর্মরত রয়েছেন। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অধ্যয়নরত ও গবেষণায় নিয়োজিত রয়েছে। সুধীমণ্ডলী, শিক্ষাদানের পাশাপাশি গবেষণা কর্ম পরিচালনা উত্তরা বিশ্ববিদ্যালয়ের একটি মূল নীতি। বিভিন্ন ডিপার্টমেন্ট বিভাগীয় জার্নালের পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় তাদের লেখা প্রকাশ করছে। এছাড়াও শিক্ষকদের অনেক মৌলিক রচনা গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। তারা গবেষণা ও লেখায় অবদানের জন্য দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে সম্মাননাও পেয়েছেন। 2013 সালের জন্য মৌলিক গবেষণা কর্মের স্বীকৃতি হিসাবে ইউজিসি অ্যাওয়ার্ড পেয়েছেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2 জন শিক্ষক। উত্তরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড 2012, এশিয়াস বেস্ট বিজনেস স্কুল অ্যাওয়ার্ড 2013 এবং
থার্ড এশিয়া CEF বিজনেস স্কুল অফ ইয়ার অ্যাওয়ার্ড 2014 অর্জন করেছে, যা দিল্লিতে, সিঙ্গাপুরে এবং মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড 2014 প্রতিযোগিতায় উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন ছাত্র দ্বিতীয় ও একজন ছাত্র 11তম স্থান অধিকার করে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্রথম এবং বুয়েটের একজন ছাত্র তৃতীয় স্থান অধিকার করেছিল। এবং সপ্তম জাতীয় গণিত অলিম্পিয়াড 2015 প্রতিযোগিতায় ঢাকা নর্থ জোনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 3 জন ছাত্র যথাক্রমে প্রথম, তৃতীয় ও পঞ্চম স্থান অধিকার করেছে, যেখানে ডুয়েটের একজন ছাত্র দ্বিতীয় হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। জলবায়ু পরিবর্তনের ওপর উত্তরা বিশ্ববিদ্যালয় 2013 সালে ঢাকা আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে। 2014 সালে ভারতে আসাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ আয়োজনে আরও একটি আন্তর্জাতিক সেমিনার সফলভাবে সম্পন্ন করেছে। 2015 সালে অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি কুয়ালালামপুরের সাথে যৌথ আয়োজক হিসেবে কুয়ালালামপুর আন্তর্জাতিক ব্যবসায় ও সমাজবিজ্ঞান গবেষণা সম্মেলন সফলভাবে সম্পন্ন করে এবং এ মাসেই 20 থেকে 22 জানুয়ারি 2016 তারিখে ঢাকায় একই আয়োজকদের নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স রিসার্চ কনফারেন্স 2016 অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12 থেকে 13 ডিসেম্বর 2015 সালে জাপানের টোকিও ইউনিভার্সিটিতে উত্তরা ইউনিভার্সিটি চতুর্থ আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে 2015 সফলভাবে সম্পন্ন করে। এর পূর্বেও আরও 4টি আন্তর্জাতিক সম্মেলনে আমরা সুন্দরভাবে সফলতার সাথে সম্পৃক্ত হতে পেরেছি। এছাড়া নেপাল, UK, USA সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল বৈঠকে আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এ ধরনের সেমিনার, সিম্পোজিয়াম অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণ শিক্ষক ও ছাত্রছাত্রীরাও বিষয়ভিত্তিক গবেষণাপত্র উপস্থাপন করছে, যা উত্তরা ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ, সমাবর্তন অনুষ্ঠানে তোমাদের জন্য একাডেমিক স্বীকৃতিমূলক একটি অনুষ্ঠান। বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য প্রয়োজন তোমাদের মতো গ্র্যাজুয়েটদের প্রফেশনাল দক্ষতা, একাগ্রতা এবং কঠোর পরিশ্রম ও মননশীলতার দ্বারা তোমরা দেশ ও জাতির সম্মান বৃদ্ধি করবে। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা। ছাত্রছাত্রী, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। আজ যারা এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সবার প্রতি উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করছিলেন উত্তরা ইউনিভার্সিটি এর চতুর্থ সমাবর্তনী অনুষ্ঠান। সকল ছাত্রছাত্রীদের মাঝে তাদের কনভোকেশন আয়োজনটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। অভিনন্দন জানাই সকল শিক্ষার্থীদের উত্তরা ইউনিভার্সিটির, এবং এরই মাধ্যমে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। চলে যাচ্ছি চ্যানেল আই স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।